একটা শব্দ, যুদ্ধ, এক মুহূর্তে পাল্টে দিতে পারে গোটা চালচিত্র। চোখের পলকে বদলে দিতে পারে জীবনের স্বাভাবিক ছন্দটাকেও। আজ সীমান্ত অস্থির। আমাদের জীবন রক্ষায় প্রাণ বাজি রেখে যুদ্ধের ময়দানে বীর সেনাবাহিনী। তবে কিছু দায় আমাদেরও তুলে নিতে হবে। যখন আকাশে বিমান গর্জন শোনা যায়, অন্ধকারের শহরে যখন মুহুর্মুহু গুলির শব্দ, তখন আপনি কি করবেন, কি বা না করবেন? একজন প্রকৃত নাগরিক হিসেবে সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে। বলবো আজকের ভিডিওতে সেই সংক্রান্ত কিছু কথা। জরুরি তথ্যসূত্র জেনে রাখুন, যেমন হেল্পলাইন নম্বর, স্থানীয় প্রশাসনের নির্দেশিকা, সাইরেন শোনার সঙ্গে সঙ্গে সরকারি নির্দেশিকা অনুসারে কাজ করুন। ঘরের লাইট বন্ধ হবে, পর্দা টেনে দেবেন, কোনো রকম শব্দ করবেন না। রেডিওর মতো অফলাইন ডিভাইস হাতের কাছে রাখুন, ইন্টারনেট বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। জানালার ভারী পর্দা লাগিয়ে রাখুন, সামান্যতম আলো যেন বাইরে না যায়। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, জল, ওষুধ সংগ্রহে রাখুন। গ্যাস বা বিদ্যুৎ না থাকলে বিকল্প পদ্ধতিতে খাবার ব্যবস্থা ভেবে রাখবেন। টর্চ, ব্যাটারি, জরুরি নথিপত্র কাছে রাখবেন। আপনার এলাকায় বা শহরে কোথায় সেফ জোন বা বাংকার রয়েছে সেটি জেনে রাখলে সুবিধে হতে পারে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। যুদ্ধ মানেই শুধুমাত্র ঘরের বাইরের আতঙ্ক নয়, সেটা মানসিক চাপও বটে। তাই পরিবারের সদস্যদের, বিশেষ করে বয়স্ক বা ছোটদের পাশে থাকুন। ছোটদেরকে প্রয়োজনীয় কিছু সাবধানতা সম্পর্কেও সচেতন করে রাখবেন। একা একা না থেকে গ্রুপে থাকলে সুরক্ষার সম্ভাবনা বেশি, তাই প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখুন। প্রয়োজনে হেল্প নেটওয়ার্ক তৈরি করুন। সবার প্রথমেই মনে রাখবেন, গুজব ছড়াবেন না বা গুজবে কান দেবেন না। যাচাই না করে কোনো রকম তথ্য শেয়ার করবেন না, তাতে ভয়, বিভ্রান্তি, আতঙ্ক আরো ভয়াবহ আকার নিতে পারে। সামরিক তথ্য বা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না, নিজের অজান্তেই হয়তো দেশের ক্ষতি করে ফেলবেন। ঘৃণা বা উস্কানিমূলক বিতর্কিত আলোচনায় কোনোভাবেই অংশ নেবেন না, নয়তো যে কোনো রকম বিভাজন যুদ্ধকে আরো তীব্র করে তুলতে পারে। আতঙ্কে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না। সরকারি নির্দেশিকা ছাড়া স্থান পরিবর্তন না করাই ভালো। প্রশিক্ষণপ্রাপ্ত না হলে অস্ত্র ব্যবহার আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পারস্পরিক মানবিকতা ভুলে যাবেন না। যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি আমাদের মনকে দুর্বল করে দিতে পারে। যুদ্ধ পরিস্থিতি সেখানে তো অনেকটা বড় ব্যাপার। দুঃসময়ে সামান্য সহানুভূতিও একজনের মনোবল বজায় রাখতে সাহায্য করে। আমরা ভারতবাসী, একজন সচেতন নাগরিক হিসেবে এই ঐক্যবোধ যেন মনের মধ্যে সব সময় উজ্জ্বল হয়ে থাকে। আমরা কেউ হয়তো সেনা নই, আত্মরক্ষার জন্য আমাদের হাতিয়ার আমাদের মনোবল। তাই একজন সচেতন, মানবিক এবং সংগঠিত নাগরিক দেশের সবচেয়ে বড় শক্তি। যুদ্ধের এই ভয়ঙ্কর মুহূর্তগুলি একদিন ঠিক শেষ হয়ে যাবে। কেটে যাবে অনিশ্চয়তার ঘোর কালো মেঘ। ঝকঝকে আকাশে উদয় হবে নতুন দিনের সূর্য। রয়ে যাবে আমাদের সাহস, একতা আর উপস্থিত বুদ্ধির সমস্ত গল্পগুলো। খেরোর খাতার পাতায় আজ গল্প নয়, চলুন বেঁচে থাকার শপথ নেই। যদি মনে হয় আজকের এই ভিডিও আপনাদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিয়েছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই তথ্য সকলের সঙ্গে শেয়ার করে নিন।